হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লেগেছে। আগুনটা তো প্রথমে এত বড় করে ছড়ায় নাই, তখন আগুনটা ছোট ছিল, অল্প জায়গাটা ছিল, তখন যদি ফায়ার সার্ভিস 100% এটা নিয়ে প্রতিরোধ ছিল। আগুন দেখে একসাথে যাচ্ছে না, এখন ফায়ার ব্রিগেড ছাড়া আছে, কেউ একসাথে যাচ্ছে না। এই আগুন নিবানোর কোনো পরিকল্পনা দেখতেছি না, এই আগুন যে নিভাবে কোনো পরিকল্পনা দেখতেছি না, আগুন খালি বাড়তে আছে। এদিকে গোপন চুক্তি বাস্তবায়নের নীলনকশা, পরিকল্পিত আগুনে ছাই কার্গো ভিলেজ, লক্ষ্য বিদেশিদের হাতে বিমানবন্দর হস্তান্তর। খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বরাতে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত। ইভেন আপনি দেখেন যে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে। এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে, এটা কি কোনো পরিকল্পনা, কোনো ষড়যন্ত্র, নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ? এদিকে এয়ারপোর্টে আগুন ছড়িয়ে দিতে কারা সহায়তা করেছিল, পার্কিং ইনচার্জের মুখে শুনুন বিস্তারিত, দিলেন চাঞ্চল্যকর তথ্য। পরিস্থিতির মধ্যে হয়, এটা শুরু হয় আপনার কুরিয়ার সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স ওখানে হয়। ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় 1.5 ঘন্টা ওখানে স্টেবল হয়, ওখানে থাকে, আগুনটাকে ছড়ায় না। এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে। আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসে একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ, কুরিয়ার সার্ভিসে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম, ফায়ার ব্রিগেড আমাদের ঢুকতে দিল না, বলে যে এখানে ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুনের ব্যবস্থা করেন। উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল। এরকম করতে আগুনটা চলে আসলো আপনার স্কাই ভিউতে, চলে আসলো আপনার কুরিয়ার সার্ভিসে, ডিএচএল এর আপনার টার্মিনাল যেতে চলে আসলো, ওখানে ফায়ার ব্রিগেড ডিএচএল থেকে পুরো ছড়াই গেল। কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষ হয়ে গিয়ে চলে আসলো আপনার ডিজিআর, যেটা ডেঞ্জারাস গুডস বিমানের 2 নম্বর ঘটনা। এইটুকু পর্যন্ত কিন্তু আসার প্রশ্ন ওঠে না, যদি আমরা ওইখানে ঠেকা দিই। ওখানে ঠেকানো হয় নাই, আগুনটা 1.5 ঘন্টা এখানে ছিল। এদিকে সেনাবাহিনীর ভিতরে ভুল বোঝাবুঝি, সেনাপ্রধান বিরোধী সিজিএস কিউএমজি পিএস এরও ভূমিকা স্পষ্ট। কত কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে? হাজার কোটি টাকার, হাজার কোটি টাকা। র্যাবের মাল ছিল 30 কোটি টাকা, র্যাবের মালটাও ধ্বংস হয়ে গেছে আজকে। বাংলাদেশের যত ইনজেকশনের কেমিক্যাল ছিল সমস্ত এই গোডাউনে ছিল, ইনজেকশনের কেমিক্যাল সমস্ত। আমার প্রায় 7 কোটি টাকার উপরে, এইটা যেই পরিমাণ ক্ষতি হয়েছে, এই ক্ষতি মনে হয় না পোষানোর মতো কোনো রাস্তা আছে। এদিকে গোপন চুক্তি বাস্তবায়নের নীলনকশা, পরিকল্পিত আগুনে ছাই কার্গো ভিলেজ, লক্ষ্য বিমানবন্দর হস্তান্তর। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও রহস্য সৃষ্টি হয়েছে। শনিবার সংঘটিত এই আগুনে শত শত কোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়ে গেলেও একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র এই ঘটনাকে নিছক দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বলে দাবি করেছে। শনিবার বেলা 2:15টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের অক্লান্ত পরিশ্রমে প্রায় 7 ঘন্টা পর রাত 9:18 আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণে কয়েক ঘন্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকলেও রাত 9টার পর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও গাফিলতির অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিস ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চরম গাফিলতি ও নিষ্ক্রিয়তার কারণে আগুনের ভয়াবহতা বহুগুণ বেড়েছে। অভিযোগ উঠেছে, আগুন লাগার পর প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত তা একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সিভিল এভিয়েশনের অনুমতি নেই এই অজুহাতে আগুন নেভানোর কাজ শুরু করতে বিলম্ব করে। এমনকি যখন কাজ শুরু হয় তখন তারা ভেতরে প্রবেশ না করে বাইরে থেকে পানি ছিটাতে থাকে, যা আগুন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। গোয়েন্দা সূত্রের চাঞ্চল্যকর দাবি, এই ঘটনাকে ঘিরে একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সূত্রটি নিশ্চিত করেছে যে এই অগ্নিকাণ্ড একটি পরিকল্পিত নাটক এবং এর পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের হাত রয়েছে। সূত্রটির দাবি, নিরাপত্তার অজুহাত দেখিয়ে বিদেশিদের হাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তুলে দেওয়া একটি চুক্তি রয়েছে। ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের আগে এই চুক্তি সম্পন্ন হয়। সেই চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে এই আগুন লাগানো হয়েছে, যাতে বিমানবন্দর ব্যবস্থাপনায় অদক্ষতা ও নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে এনে বিদেশি হস্তক্ষেপের পথ সুগম করা যায়।
এই দাবির ফলে অগ্নিকাণ্ডের ঘটনাটি নতুন মোড় নিয়েছে। নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত অন্তর্ঘাত, এই প্রশ্ন এখন সর্বত আলোচিত হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি, পোশাক শিল্পের ফেব্রিক্স, উপহার সামগ্রী সহ বিপুল পরিমাণ মূল্যবান পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ হাজার হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা। এদিকে আমাদের ঢুকতে দিলে এই ক্ষতি হতো না, বিমানবন্দরের আগুনে প্রত্যক্ষদর্শীর ক্ষোভ ও আক্ষেপ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শত শত কোটি টাকার আমদানি ও রপ্তানির পণ্য। ঘটনার এক প্রত্যক্ষদর্শী ও কার্গো ভিলেজের এক কর্মকর্তা অভিযোগ করেছেন, ফায়ার সার্ভিসের নিষ্ক্রিয়তা ও সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আগুনের ভয়াবহতা বেড়েছে এবং বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সূত্রপাত হয় ভোররাত আনুমানিক 2:30 থেকে 2:45টার মধ্যে। প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে আগুন প্রথম লাগে কার্গো ভিলেজের কুরিয়ার সার্ভিসের পাশে অবস্থিত স্কাইভিউ এয়ারলাইন্স নামক একটি প্রতিষ্ঠানে। তিনি জানান, আগুন লাগার পর প্রায় 1.5 ঘন্টা ধরে একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল, কিন্তু সে সময় আগুন নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওই কর্মকর্তা অভিযোগ করে বলেন, আগুনটা প্রায় 1.5 ঘন্টা এক জায়গার ভিতর ছিল, ছড়ায়নি। এর মধ্যেই ফায়ার ব্রিগেড চলে আসে, কিন্তু তারা সিভিল অ্যাভিয়েশনের অনুমতি না পাওয়ার অজুহাতে আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি করে। তিনি আরও বলেন, তারা নিজেরা কুরিয়ার সার্ভিসের ভিতরে ঢোকে মালামাল বাঁচানোর চেষ্টা করতে চাইলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের বাধা দেয়। 1.5 ঘন্টা পর আগুন প্রথমে DHL কুরিয়ার সার্ভিসে, এরপর একে একে খারিজ পণ্য রাখার 2 নম্বর গোডাউন, ডেঞ্জারাস গুডস এবং পরে ইলেকট্রনিক্স ও বিভিন্ন উপহার সামগ্রী থাকা 1 নম্বর গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীর মতে আগুন যখন প্রাথমিক পর্যায়ে ছিল তখন ক্যানোপি দিয়ে ভেতরে প্রবেশ করে পানি দিলে তা সহজেই নিয়ন্ত্রণে আনা যেত, কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িগুলো বাইরে থেকে পানি ছেটানোর চেষ্টা করে, যা অকার্যকর ছিল বলে দাবি করেন তারা। তিনি বলেন, বাইরের দেওয়ালের ওপাশ থেকে পানি ছিটিয়ে এই আগুন নেভানো সম্ভব নয়, ভেতরে গাড়ি ঢুকিয়ে কাজ করতে হতো, কিন্তু তারা তা করেনি। আমরা পানির লাইনের ব্যবস্থা করে দিতে চাইলেও তারা কোনো উদ্যোগ নেয়নি। এদিকে সেনাবাহিনীর ভিতরে ভুল বোঝাবুঝি, সেনাপ্রধান বিরোধী CGS QMG PS এরও ভূমিকা স্পষ্ট। রাষ্ট্রের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার প্রথম প্রাচীর হল সশস্ত্র বাহিনী। একটি সেনাবাহিনী শুধুমাত্র অস্ত্রধারী বাহিনী নয়, এটি শৃঙ্খল, অনুগত্য ও পেশাদারিত্বের প্রতীক। তাই বাহিনীর অভ্যন্তরীণ ঐক্য, পারস্পরিক আস্থা ও কমান্ড শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের নিরাপত্তার জন্য অপরিহার্য। সম্প্রতি বিভিন্ন মহলে শোনা যাচ্ছে যে সেনা সদর দপ্তরের ভিতরে মতপার্থক্য ও ক্ষমতার প্রতিযোগিতা তৈরি হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে, সেনা প্রধানের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য না রাখায় CGS QMG PS এরও ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে। যদিও এই তথ্য প্রাথমিক ও যাচাই প্রয়োজন, তবু এমন গুজবই রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ইতিহাস প্রমাণ করে যে সামরিক বাহিনীর ভিতরে ভুল বোঝাবুঝি, সেনাপ্রধান বিরোধী CGS QMG PSO এর ভূমিকা স্পষ্ট। রাষ্ট্রের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার প্রথম প্রাচীর হল সশস্ত্র বাহিনী।